মতলব উত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবুল বাশার সগীরের আয়োজনে খতমে কুরআন, মিলাদ ও দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মতলব উত্তর উপজেলা ফরাজিকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আবুল বাশার সগীরের নিজ বাড়িতে এ মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবক মোহাম্মদ ইসমাইল মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও ফরাজিকান্দি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোহাম্মদ আবুল বাশার সগীর, ফরাজিকান্দি ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সমাজসেবক সিরাজুল ইসলাম সহ আরো অনেকে। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং সকলের মাঝে তবরক বিতরণ করা হয়। মেম্বারও আছে, উনিও ডাকাইবেন, আরো আছে, আর কত মেম্বার ডাকাইব, সবার কাছে যাইতে হতো। এর ভিতরে আপনারা যাচাই বাছাই করবেন। একটা মনের উল্লাস আসল হলো যে নির্বাচন যে সঙ্গে নাকি ঘোষণা দিবে এ সঙ্গে হইল মেইন ঘটনা। এখন ওনার মনের আবেগ আপনার কাছে দোয়া নিবে, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আপনারা সবাই শেখনগরের এই সবির আহমদ, সে শিক্ষিত, এই ইদানিং আমাদের কিন্তু অনেক কাজ করে দেশে, তো শিক্ষিত লোকের কিন্তু কদর আছে, সেই দিকে লক্ষ্য করে আপনারা মতামত দিবেন এই আশা করেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আলোচনা চলছে, আলোচনা করতে থাকে, আমরা আসি থাকবো, দেখি আল্লাহ কি করে, কে আর ভাগ্যে কি আছে, এই তো কথা। এই বলি আমার করেন, উনি একজন ডাক্তারি করেন, ওনার ভালো পরিবারের লোক, সৎ পরিবারের লোক। আমি আশা করি বাসার মনসিকে দিয়ে এই ওয়ার্ড ভালো চলবে। তো আমি আমাদের সন্তান, তা আমি চাই এই ওয়ার্ডবাসীর জন্য ৮ নং ওয়ার্ডে একটা ভালো মেম্বার হোক, স্বীকৃত, সৎ। মারফত প্রার্থী আজকে ছবি এখানে আমাদের আহ্বান রাখছে। আমরা সবাই যদি ওনার দক্ষতা ভালো মন্দ দেখে সবাই আমরা একটা করে ভোট দিয়ে পাশ করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ। সবাই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি এই গত মে মাসের 30 তারিখে তার শাহাদাত বার্ষিকী গেছে, আপনারা অনেকে জানেন। তারপর শ্রদ্ধার সাথে স্মরণ করি গণতন্ত্রের মা, আপসীর নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি তার এই সুযোগ্য ছোট সন্তান আরাফাত রহমান ককুকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মতলব উত্তর দক্ষিণের উন্নয়নের কাণ্ডারি, সাবেক মন্ত্রী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা মরহুম নুরুল হুদা সাহেবকে। সবচেয়ে উত্তম নিয়ামত কি? সুস্থতা। সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা সকলকে সুস্থতা দান করেন। বিশেষ করে আপনারা ইতিমধ্যে জানেন আমার বাড়ি কিন্তু সাবেক এই 3 নম্বর ওয়ার্ডে। এটা কিন্তু সাবেক 3 নম্বর ওয়ার্ড। 7 নম্বর, 8 নম্বর এবং 9 নম্বর, এই 3টা মিলে একটা ওয়ার্ড ছিল। 7, 8, 9 আমি কিন্তু সাবেক ওয়ার্ডে এখন আমরা আছি। আমরা ইন্দুরিয়া, চরপুটিয়া, মহেশমারি এই 4টি গ্রাম ভেঙে নদী ভাঙার পরে আমরা বিভিন্ন জায়গায় বাড়ি করেছি। এর মধ্যে মোটামুটি ভালো লোকজনই আছে এই ইন্দুরিয়া, চরপুটিয়া, মহেশমারি গ্রামের। তা আমরা আশা করি এখনও সময় আসে নাই সিদ্ধান্ত নেওয়ার। আমি জাস্ট একটু জানান দিচ্ছি যে 8 নং ওয়ার্ডে ইনশাল্লাহ আমি নির্বাচন করব। হয়তো বলতে পারেন যে আপনার ছোট গ্রাম 330 ভোট কীভাবে করবেন। এই মহেশমারি এক কৃতি সন্তান সাবেক সুরুজ আলী মেম্বার সাহেব ছিলেন এই বালুচর গ্রামের, কিন্তু ওনার ভোট ছিল 7 নম্বর ওয়ার্ডে। উনি শুধু একটা ভোট নিয়ে 7 নম্বর ওয়ার্ডে লড়াই করে কিন্তু সেখানে মেম্বার হয়েছেন, এই নজির আছে। এটা অবাস্তবের কিছু নয়। আজকে যারা নির্বাচন করতে চাচ্ছেন সকলকে আপনারা চিনেন, সকলকে জানেন। আমি সকলকে অভিনন্দন জানাই। আরও কেউ আসতে চাইলে তাদেরকে অভিনন্দন জানাই। নির্বাচন হবে সুষ্ঠু এবং ফ্রি এবং ফেয়ার। আমি অলরেডি ইতিমধ্যে এই ঈদের পরও 2 বার এমপি সাহেবের সঙ্গে কথা বলেছি। উনি হজে গিয়েছেন, হোয়াটসঅ্যাপে তার সঙ্গে কথা হয়েছে।
উনি বলেছে আমি পবিত্র মক্কা শরীফে পবিত্র জায়গায় অসংখ্যবার এসেছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এবছর কোনো মেম্বার এবং চেয়ারম্যান কারো পক্ষে কাজ করব না। সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করবে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি জনগণের চিন্তা করেন। অলরেডি আপনারা বিভিন্ন ফেসবুক, ইউটিউব এবং খবর চ্যানেলে দেখছেন উনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, উনি অন্যায় করবে না। এই দেশটা জনগণের সিদ্ধান্ত অনুযায়ী সব কিছু চলবে। জনগণের সুখে দুঃখের জন্য উনি রাজনীতি করেন। আপনারা ইতিপূর্বে অনেকে জানেন যে আমি কোনো মেম্বার ছিলাম না, কোনো পদেও ছিলাম না, অথচ আমি 3টা কাজ সরকারি আমি কিন্তু আমার 8 নম্বর ওয়ার্ডে করিয়েছি। পাক আজকে হাদিয়াটুকু পৌঁছে দেয় রব্বুল আলামিন, খাস করে মাবুদ রব্বুল আলামিন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন গো মাবুদ রব্বুল আলামিন আব্দুল লতিফ মাস্টার দাদা গো।